আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি ইন্টারগেটিভ সেন্টেন্সের চেঞ্জিং ভয়েসের পরে আমি আজকে তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আজকে আমরা দেখব। তো দেখো প্রথমে কি বলছে, এখানে বলছে 1 নম্বর রুলসে বলছে মূল ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে, মূল ভার্ব দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ করব আমরা স্ট্রাকচারে আগে দেখে নেব। দেখো স্ট্রাকচারে কি বলছে, প্রথমেই লেট বসবে। প্রথমেই কি বসবে? লেট বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স যেটা দেয় থাকুক না কেন, যেটা দেয় ইম্পারেটিভ সেন্টেন্স থাকুক না কেন, আমরা প্যাসিভ করার সময় প্রথমে আমরা লেট ব্যবহার করব। তারপরে কি বলছে, সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি থাকে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা সাবজেক্ট রূপে ব্যবহার করব। তারপরে একটা বি ব্যবহার করব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আমরা ভার্ব দিয়ে যদি পাই অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ করার সময় আমরা প্রথমেই লেট ব্যবহার করব, তারপর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা থাকবে সেটা ব্যবহার করব, তারপরে একটা বি ব্যবহার করব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। একটা উদাহরণ দেখি, ডু দ্য সাম, এখানে ভার্ব দিয়ে আছে এবং বাক্যটা অ্যাফার্মেটিভ বাক্য। তো ডু দ্য সাম, এখানে ডু হচ্ছে ভার্ব আর দ্য সাম হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই কি বসবে? প্যাসিভ করার সময় শুরুতেই লেট বসবে। তাহলে লেট বসালাম আমরা, তারপরে অবজেক্ট হচ্ছে দ্য সাম, এটাকে যখন আমরা সাবজেক্ট করে দিব লেট দ্য সাম, তারপরে একটা কি বসবে? স্ট্রাকচার অনুযায়ী আমরা বি ব্যবহার করছি, তারপরে ডুর পাস্ট পার্টিসিপল এখানে আমরা কি ব্যবহার করছি? ডান ব্যবহার করছি। তাহলে এখানে কি হলো? লেট দ্য সাম। এটাকে যখন আমরা প্যাসিভ করলাম, যেহেতু বাক্যটা কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তাহলে প্রথমেই লেট দ্বারা আরম্ভ করতে হবে প্যাসিভ। তাহলে প্রথমে লেট বসাইছি, তারপর অবজেক্ট দ্য সাম লিখলাম, তারপরে বি ব্যবহার করছি, তারপরে মূল ভার্ব ডু, এই ডুর পাস্ট পার্টিসিপল আমরা ডান ব্যবহার করছি। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে কি দিয়ে শুরু হবে? ডু নট দিয়ে। ডু নট দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, ডু নট দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, ডু নট কি? এটা নেগেটিভ ফর্ম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ ফর্মে থাকে তাহলে আমরা প্যাসিভ কিভাবে করব সেটা স্ট্রাকচারটাকে আমরা দেখে নিই। দেখো প্রথমে কি বলছে? লেট বলছে, প্রথমে লেট বসবে। সর্বদা ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় লেট দিয়ে শুরু হয়, তাহলে প্রথমেই লেট বসবে, তারপরে নোট বসবে, তারপরে কি বলছে? সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। তারপরে কি বসবে? বি বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অংশ বসবে বা পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে প্রথমে আমরা কি ব্যবহার করব? লেট ব্যবহার করব, লেট দিয়ে শুরু করব, তারপরে নোট ব্যবহার করব, তারপর আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা আছে সেটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তারপরে বি ব্যবহার করব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। একটা উদাহরণ দেখি, ডো নট মেক এ নয়েজ। ডো নট মেক এ নয়েজ আছে এখানে কি? নেগেটিভ আছে। কি আছে এখানে? নেগেটিভ আছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে? প্রথমেই লেট ব্যবহার করতে হবে। তাহলে লেট ব্যবহার করলাম, তারপরে স্ট্রাকচার অনুযায়ী আমরা নোট ব্যবহার করছি, তারপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা আছে এ নয়েজ, এই নয়েজটা আমরা প্যাসিভের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, নোটের পরে ব্যবহার করব। তাহলে এ নয়েজ ব্যবহার করছি নোটের পর, তারপর এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা বি ব্যবহার করছি, তারপরে মেক, এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা এখানে মেড ব্যবহার করছি। তাহলে ডোন্ট মেক এ নয়েজ, এটার প্যাসিভ কি হলো? এটার প্যাসিভ হলো লেট নট এ নয়েজ বি মেড। লেট নট এ নয়েজ বি মেড। তাহলে ডো নট থাকলেও আমরা লেট দিয়ে শুরু করব এবং লেটের পরে আমরা এখানে নোট ব্যবহার করে বাক্যটাকে স্ট্রাকচার অনুযায়ী আমরা প্যাসিভে রূপান্তর করব। এরপরে রুলসে কি বলছে? দেখো লেট দিয়ে শুরু থাকবে, আমাদের অ্যাক্টিভ ফর্মটা কিতে থাকবে? লেট দিয়ে শুরু থাকবে। লেটের পরে দেখো বলছে ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা, লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে আমরা প্যাসিভে রূপান্তর করব সেটা আমরা প্রথমে স্ট্রাকচারে জেনে নেব। দেখো স্ট্রাকচারে কি বলছে? লেট থাকলো, অ্যাক্টিভে লেট থাকলো, প্যাসিভে প্রথমেই লেট বসবে, প্রথমেই লেট বসবে, তারপরে কি বসবে? সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েস এর অ্যাক্টিভের অবজেক্ট যেটা সেটাকে আমরা ব্যবহার করব সাবজেক্ট হিসেবে প্যাসিভে।
তারপরে কি বসবে, একটা বি বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, মূল ভার্বে কি বসে, পাস্ট পার্টিসিপল বসে। তারপরে আমরা এই ক্ষেত্রে আমরা বাই প্রিপজিশন ব্যবহার করি ইম্পারেটিভ সেন্টেন্সেও। ইম্পারেটিভ সেন্টেন্সেও এই ক্ষেত্রে আমরা বাই প্রিপজিশনটা ব্যবহার করে থাকি। তারপর অ্যাক্টিভ এর অবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েসে লেটের পরে যে ব্যক্তিবাচক অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা আমরা বাইয়ের পরে ব্যবহার করব। তাহলে লেটের পরে যদি অ্যাক্টিভ ভয়েসে যদি কখনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, প্যাসিভ করার সময় আমরা লেট ব্যবহার করব, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ব্যবহার করব, তারপর বি ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, প্রিপজিশন ব্যবহার করব বাই, তারপরে অ্যাক্টিভ ভয়েসে লেটের পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা আমরা বাইয়ের পরে ব্যবহার করে দিব। একটা উদাহরণ দেখি, লেট হিম ডু দ্য সাম। এখানে লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট এখানে কি আছে, হিম আছে। তাহলে আমরা প্যাসিভ করার সময় আমরা কি করব, প্রথমে লেট ব্যবহার করে দিব, তারপরে আমরা অ্যাক্টিভের অবজেক্ট যেটা আছে দ্য সাম, এই দ্য সামটা আমরা এখানে ব্যবহার করব, লেট দ্য সাম। তারপরে একটা বি ব্যবহার করব, এখানে ডু হচ্ছে মূল ভার্ব, এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা এখানে ডান ব্যবহার করব। তারপরে বাই প্রিপজিশন বসবে, বাই প্রিপজিশন এই যে লেটের পরে যে ব্যক্তিবাচক অবজেক্টটা আছে এই অবজেক্টটা আমরা এখন বাইয়ের পরে আমরা এখানে বসায় দিয়ে ফুল স্টপ দিয়ে দিব। তাহলে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে আমরা প্যাসিভ করার সময় কি করব, আমরা লেট ব্যবহার করব, অ্যাক্টিভের অবজেক্টটাকে সাবজেক্ট করব, বি ব্যবহার করব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, তারপরে বাই প্রিপজিশন ব্যবহার করব, লেটের পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা ব্যবহার করে আমরা এখানে প্যাসিভ করে দিব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং তোমরা পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা যারা ফেসবুকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।